বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অভিনন্দন ভারতীয় সেনাকে। গর্বিত আমরা গর্বিত যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পেরেছে ভারতীয় সেনারা। আমরা জানি যে বুধবার রাতে, আজকের বুধবার গভীর রাতে 1টা থেকে 1:05 থেকে 1:30টার মধ্যে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালিয়েছে। জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালিয়েছে ভারতীয় সেনারা, ভারতীয় বিমান বাহিনী, এবং এমনভাবে হামলা চালিয়েছে নিশানাটা নিখুঁত ছিল বলেই পাক অধিকৃত কাশ্মীর যেমন নিখুঁত জায়গায় লস্করে তৈবার যে ঘাঁটি সেখানে আক্রমণ করা গেছে। এবং আমরা জানি বহালপুরে, পাকিস্তানের বহালপুরে শহরে, যেখানে জৈশ ই মোহাম্মদের নেতা প্রধান মৌলানা মাসুদ আজহার থাকেন, তাকে নিশানায় এনে তার উপরে হামলা চালানোর যে চেষ্টা হয়েছে বা মানে নিশানা করা হয়েছিল, সেটা যদি ব্যর্থ হয়েছে, কিন্তু সেই ব্যর্থতার মধ্যেও খুশির খবর এটাই যে তার বাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়াটা নিখুঁত ছিল। এই ঘটনা নিঃসন্দেহে আমাদেরকে গর্বিত করছে, আমাদেরকে একটা উচ্চ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মানে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমাদের বিশ্ব শক্তি বললে কম বলা হবে না। সারা বিশ্বের কাছে ভারতবর্ষের যে সুনাম, ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটা রক্ষিত হলো বলে আমরা মনে করছি। কারণ আমরা জানি গত 22শে এপ্রিল যেভাবে পাকিস্তানি জঙ্গিরা, পাকিস্তান থেকে আসা জঙ্গিরা যেভাবে আমাদের দেশের সহনাগরিকদের খুঁজে মেরেছে এবং তাদের জাত ধর্ম পরিচয় নিয়ে মেরেছে, যে 26 জন থেকে 28 জনকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই অন্যায়, এই সন্ত্রাসবাদ মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষ লড়ে যাবে, এটাই ভারতের একমাত্র অঙ্গীকার হওয়া দরকার। মোদী সরকার এই অপারেশনকে নাম দিয়েছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর মানে যে সকল মেয়েরা বিধবা হয়ে গেলেন, এই যে 26 জন নিরপরাধ সহনাগরিককে গুলি করল জঙ্গিরা এসে, তার ফলে যে সকল বোনেরা আমার সিঁদুর হারিয়েছে, সেই সিঁদুরের বদলা নিয়েছে। সিঁদুরের বদলা নিল ভারতীয় সেনারা। খুব গর্বিত আমরা। একই সঙ্গে এটাও এক কারণে গর্বিত, আমরা যে কথাটা বলি, এখানে যে দেশ হিন্দু মুসলমান সম্প্রীতির দেশ হবে, এদেশ হিন্দু মুসলমানের মিলিত স্রোতের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। যেদিন ইসলামের দেহ আর হিন্দুর মস্তিষ্ক, অর্থাৎ ইসলামীয় দেহ নিয়ে ভারতবর্ষ যেদিন জেগে উঠবে, অর্থাৎ এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা, সেই বৈদিক মস্তিষ্ক আর ইসলামীয় দেহ নিয়ে যেদিন ভারতবর্ষ জেগে উঠবে, সেদিন ভারতের কাছে কোনো শক্তি, কোনো পরাক্রম শক্তি রুখে দাঁড়াতে পারবে না। এটা বাস্তবায়ন হতে চলেছে। আমরা দেখলাম অপারেশন সিন্দুরের মধ্যেও সেই বাস্তবায়ন। এতদিন ধরে বিজেপি যে নোংরা খেলা খেলছিল, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সব হিন্দু এক হয়ে ডাক দিয়েছিল, কিন্তু দেখুন সীমান্তে দেখুন যে একবার চোখ ফেলে দেখুন, সীমান্তে যারা লড়াই করল, সীমান্তে যাদের জন্য আমরা গর্ববোধ করছি, মাসুদ আজহারের বাড়িতে বোমা ফেলেছে, মাসুদ আজহারের পরিবারের 10 জনকে খতম করেছে, যে মাসুদ আজহার ভারতবর্ষকে প্রতি মুহূর্ত ডিস্টার্ব করে চলেছে, ভারতবর্ষের উপরে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মৌলানা মাসুদ আজহারের বাড়িতে হামলা চালাতে সক্ষম হয়েছে যাদের নেতৃত্বে, তারা একজন হলেন সোফিয়া কুরেশি আর একজন হলেন ভূমিকা সিংহ। দুজনই সামনে এসেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সাংবাদিকদের কাছে বলেছেন তারা কেমনভাবে এই অপারেশন সাকসেস করেছেন। কবি নজরুল ইসলাম একটা কথাই বলে গেছে, আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কোন সাংবাদিক যেন কদিন আগে
কোনো একটা টিভি চ্যানেলের অ্যাঙ্কার, সাংবাদিক বলতে আমার অপছন্দ হয়, সাংবাদিক বলতেও তাকে ঘৃণা লাগে। তিনি টোটাল মিডিয়ার সামনে দাঁড়িয়ে, অ্যাঙ্কার হিসাবে টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে যেভাবে বলছিলেন, কোথায় কুসুম, কে কুসুম, কোথায় দুটি কুসুম, দেখুন কুসুম, দুটো কুসুম দেখুন, সুফিয়া কুরেশি আর ভূমিকা সিংহ। কে? একজন হিন্দু আর একজন মুসলমান। দুই মহিলা সেনাবাহিনীর নেতৃত্বে এই অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে, সফল হয়েছে। আমাদের দেশকে যদি এগিয়ে যেতে হয়, এইভাবেই দুই সম্প্রদায়কে মিলিত শক্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যিনি কথায় কথায় হিন্দু জাগরণের ডাক দেন, যিনি কথায় কথায় মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলেন, অপমার মুসলমানদের সন্ত্রাসবাদী বলেন? তিনি শিক্ষা নেবেন? একবারও কি কুর্নিশ জানাবেন সুফিয়া কুরেশিকে? অবশ্যই এটাও ঠিক, মোদী সরকারের ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। মোদী সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যে প্রত্যাঘাত দিয়েছে, সেটা একটা বড় বিষয়। এই সঙ্গে আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। শুধু প্রত্যাঘাত করলেই হবে না, কারণ মনে রাখবেন, চোর চুরি করতে আসবে, যারা দাঙ্গাবাজ, যারা সন্ত্রাসী, তারা সুযোগ পেলে আবার সন্ত্রাস তৈরি করতে আসবে। সন্ত্রাসের মুখগুলোকে আটকে দেওয়া দরকার। মৌলানা জালালউদ্দিন রুমির কথা যদি আমরা বলি, যে একজনের বাড়িতে, গোলাবাড়িতে ধেড়ে ইঁদুর ঢুকে গিয়েছিলেন, ধেড়ে ইঁদুর সব গোলাবাড়ির যত শস্য সব ক্ষতি করছিল, শস্যগুলো খেয়ে খেয়ে। তখন সে গোলাবাড়ির যে মালিক, সে ইঁদুরটাকে মারার জন্য দৌড়ালো, একটা ইঁদুর মরল, আবার একজন ইঁদুর চলে এলো, এরকম করতে আসতেই থাকলো। শেষ পর্যন্ত যেটা হলো, ইঁদুর যে গর্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে, যে গর্ত দিয়ে ওই গোলাবাড়িতে ঢুকছে, যে পথ দিয়ে, সেই পথটাকে বন্ধ করতে হবে। আমাদের সন্ত্রাসবাদের পথটাকে বন্ধ করতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। এটাই আজকে সুফিয়া এবং ভূমিকা সিংহ দেখিয়ে দিয়ে গেল। যে রিস্ক নিয়ে যে লড়াই করেছে সুফিয়া এবং ভূমিকা সিংহ, তাদেরকে আমরা কুর্নিশ জানাতেই হবে। ভারতের সেনাবাহিনীকে আমাদের কুর্নিশ জানাতে হবে। একই সঙ্গে এটাও ঠিক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শুধুমাত্র এককভাবে কোনো বিশেষ গোষ্ঠী সম্প্রদায় এগিয়ে এলে হবে না, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতাটি আরেকবার শুনে যাই। এই ভারতের মহামানবের সাগর তীরে ৩৩ কোটি বলির ছাগল চড়িতেছে অবিরত, গোষ্ঠে গোষ্ঠে আত্মকলহ অজাযুদ্ধের মেলা, এদের রুধিবে নিত্য রাগিছে ভারত সাগর বেলা, পশুরাজ যবে ঘাড় ভেঙে খাই একটারে ধরে আসি, অন্যরা তখন দিব্যি মোটাই হতেছে খোদার খাসি, শুনে হাসি পাই ইহাদেরও নাকি আছে গো ধর্ম জাতি, রাম ছাগল আর ব্রহ্ম ছাগল আর এক ছাগল পাতি। এই রাম ছাগল ব্রহ্ম ছাগলের লড়াই আমাদেরকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে যেমন ভূমিকা সিংহ আর সুফিয়া কুরেশি লড়েছেন একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী লড়েছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ না করে লড়েছে। দেশের মধ্যে সম্প্রীতি, ঐক্যবদ্ধতা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আগামী দিনে কোনো বহিঃশত্রুর ক্ষমতা হবে না, কোনো সন্ত্রাসবাদের ক্ষমতা হবে না আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাতে। এই শিক্ষাটাই দিয়ে গেলেন আজকে ভূমিকা সিংহ এবং সুফিয়া কুরেশি। আবারও বলবো, আজকের এই ঘটনা, সেনাবাহিনীর এই প্রত্যাঘাত অবশ্যই ঐতিহাসিক দিন, আমাদের গর্বের দিন। সেনাবাহিনীকে আমরা কুর্নিশ জানাই, একই সঙ্গে মোদী সরকারের এই নির্দেশকেও আমরা কুর্নিশ জানাই। মোদী সরকার এইভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্মূল করতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। শুধুমাত্র দুটো বোমা ফেলে দিয়ে, দুটো ভয় দেখিয়ে দিয়ে হবে না, সন্ত্রাসবাদকে ভারত থেকে পুরোপুরি নির্মূল করতে হবে। এই শপথটা নিতে হবে। আজকে যে কথাটা ভূমিকা সিংহ এবং সুফিয়া কুরেশি বলেছেন তার বক্তব্যতে যা বলেছেন, সেই বক্তব্যের সঙ্গে আমরাও সহমত। আপনারা কি বলছেন? আবারও বলবো, আপনারা পুরো ভিডিও দেখে মতামত দেবেন, তার আগে দেবেন না।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের